হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর শেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। এখানে যে মা মেয়ে রেডি হয়েছি বাইরে যাব, এটা গতকাল সন্ধ্যার ভিডিও ছিল। সন্ধ্যার পরে মা মেয়ে বের হয়েছি। এখন আমি যে সিঁড়ি দিয়ে নামতেছি, এখানে আবার একটু ময়লা, এটা মেয়েকে দেখাইতেছি। বাড়িটা মানে আমি যে বাড়িটা ভাড়া থাকি এখনও বিল্ডিংয়ের কাজ শেষ হয়নি, এই জন্য সিঁড়িটি মানে সব নোংরা হয়ে রয়েছে। সেটাই মেয়ের সাথে একটু কথা বললাম আর দেখাইলাম মেয়েকে যে দেখো ময়লা। এখানে যে মুয়াজ্জের বাসায় আসার পরে মুয়াজ্জের দেখেন গজল বলবে, সেটা শুনুন। কমেন্ট করবেন আপনারা। তো গজলটা শুনুন। মন যেতে চায় বারে বারে ওই মদিনার দুয়ারে, ওই মদিনার পথের ধুলি মাখবো সারা গায়ে। মন যেতে চায় বারে বারে ওই মদিনার দুয়ারে, ওই মদিনার পথের ধুলি মাখবো সারা গায়ে। ওই মদিনা যাবো রে, ওই মদিনা দেখবো রে, ওই মদিনা পথের ধুলি মাখবো সারা গায়ে। মাদিনা মাদিনা মাদিনা, মাদিনা মাদিনা মাদিনা। মন যেতে চায় বারে বারে ওই মদিনার দুয়ারে, ওই মদিনা পথের ধুলি মাখবো সারা গায়ে। ওই মদিনা যাবো রে, ওই মদিনা দেখবো রে, ওই মদিনার পথের ধুলি মাখবো সারা গায়ে। মাদিনা মাদিনা মাদিনা, মাদিনা মাদিনা মাদিনা। ওই মদিনায় গিয়ে আমি সালাম তোমায় জানাবো, সালাম দিয়ে এই হৃদয়টা চোখের জলে ভাসাবো। ওই মদিনায় গিয়ে আমি সালাম তোমায় জানাবো, সালাম দিয়ে এই হৃদয়টা চোখের জলে ভাসাবো। প্রিয় নবী মুহাম্মদ আমরা সবাই যার উম্মত, প্রিয় নবী মুহাম্মদ আমরা সবাই যার উম্মত। রোজ আসলে কঠিন দিন ভুলে না তো যেও না, মাদিনা মাদিনা মাদিনা, মাদিনা মাদিনা মাদিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুয়াজ্জের বাসা থেকে আসার পরে আবার রাত্রেবেলা একটু মানে রান্না করব, যেহেতু দিনে গ্যাস থাকে না, এই জন্য রাত্রেই রান্না করে রাখবো। এটা আমি দুপুরে কাইটা রাখছিলাম। এখানে আমি ধুন্দুল নিয়েছিলাম 1 কেজি। আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব ধুন্দুলটা। এটা আমি সিল্লা ধুয়ে পরিষ্কার করে তারপরে কাইটা নিছি, যেহেতু ধুন্দুল মানে রান্না করলে অনেক পানি ওঠে, এই জন্য আমি আগে কাটার আগে ধুয়ে নিছি। আর এখানে পেঁয়াজ বসাই দিয়ে, পেঁয়াজ এই যে পাতিল বসাই দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। ভুল হয়ে গেল কথাটা বলার, হ্যাঁ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখেন। পাতিলটা বসাই দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। পেঁয়াজটা নরম হওয়ার পর এখানে আমি একটু আদা রসুন বাটা অ্যাড করব। আমি সামান্য পরিমাণ আদা রসুন দিব, যেহেতু আমি শাক বাটা দিব এই তরকারিটার মধ্যে। চিংড়ি মাছের তরকারিটাতে শাক বাটা দিলে খেতে কিন্তু ভালো লাগে। আদা রসুনটা একটু ভাইজা নিতেছি তেলের সাথে। তারপরে একটু পানি দিয়ে দিলাম, কারণ শুকনো মশলাটা দিব যাতে পুড়া না যায়, জন্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব এই যে লবণ দিব, এখন লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরার গুঁড়া আর দিব ধইনার গুঁড়া।
দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই নিব। আর চিংড়ি মাছটা আমি তেলে ভাজি নাই, যেহেতু চিংড়ি মাছটা আমার আগেই বাছা ছিল, বাইসা আমি হলুদ লবণ মাখাইয়া এটা একটু সিদ্ধ করে ফ্রিজে রাখছিলাম, সেই জন্য আর তেলে ভাজি নেই। যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা এখানে, দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই নিব। এই ছোট ছোট চিংড়ি কিন্তু শাক দিয়ে, তারপরে ধুন্দুল দিয়ে, লাউ দিয়ে, লতি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে এই সাইজের চিংড়িটাই অনেক বেশি ভালো লাগে বড় চিংড়ির থেকে। এই চিংড়িটা খাইতেও কিন্তু অনেক টেস্ট। এখন আমি মশলাটা ভালো করে কষাই নিব। কষাই আমি যে ধুন্দুলটা ঢাইলা দিচ্ছি, ধুন্দুল মানে দিয়ে আমি একটু অর্ধেকটা দিয়ে নাড়াচাড়া করে দিই, কারণ যেহেতু আমার মশলা তো পানি নেই আর ধুন্দুলটাও মানে দুপুরে কাইটা রাখছি, শুকনো শুকনো হয়ে রয়েছে, এই জন্য আমি একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি ভালো করে, যাতে পাতিলায় মানে না লাগে নিচে। এখন এই যে পুরোটাই ঢাইলা দিয়ে দিছি। কাঁচা তরকারি কিন্তু দেখতে অনেক লাগে, কিন্তু রান্না করলে কিন্তু দেখা যায় যে অনেকটাই কইমা যায়। এখন আমি মশলাটা ভালো করে মিশাইয়া ঢাইকা দিব। আমার মেয়ের, আমার মানে আমাদের ঘরে তিনজনের এই সবজিটা অনেক পছন্দ। আর এই গরমের মধ্যে কিন্তু এই ধুন্দুল খাইলে শরীরও ঠান্ডা থাকে। এখন দেখেন একটু ঢাইকা দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই। ঢাইকা দেওয়ার পর কিন্তু আমার তরকারিটা অনেকটাই কমে গেছে। এখন আমি তারপরে ভালো করে লাড়াচাড়া দিয়ে দিতেছি। তরকারিটার মধ্যে কিন্তু পানিও উঠছে অনেক। আমি কিন্তু এখানে কোনো রকম পানি ইউজ করি নাই। ধুন্দুলের তরকারিতে কিন্তু বেশি পরিমাণ পানি দেওয়া লাগে না। এখন আমি এখানে কিছু কাঁঠালের বিচি দিব। এই যে দিলাম কাঁঠালের বিচিটা, আমি হলো মানে লাল এইটা সিল্কাটা আমি রাখছি, এটা দিয়ে এটা সহ মানে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, অনেকে আবার মানে এটা উঠায় ফেলায়, কিন্তু আমি উঠাই নেই, কি আমি এটা সহই দিছি। এই যে আমার তরকারিটা একটু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করি নাই। মানে অল্প পরিমাণ পানি দিয়েছি। এই তরকারিটা কিন্তু পানি বেশি দিলে খেতে ভালো লাগে না। এখন দিয়ে দিতেছি শাক বাটা। আর শাক বাটাটার কারণে এই তরকারিটা কিন্তু টেস্ট হয়। শাক বাটাটা দিয়ে আমি একটু ঢাইকা দিব, যাতে আর ঘ্রাণটা মানে শাক বাটার কিন্তু একটা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা যাতে বের হয়ে না যায়, এই জন্য একটু ঢাইকা দিলাম। এই যে দেখেন 10 মিনিট পর আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে অলরেডি। আল্লাহ হাফেজ।